বাংলাদেশে আজকে ভয়াবহ এক দর্শনকারীর কথা বলবো। হত্যা, ধর্ষণ, সহিংসতা, নারী নির্যাতন চলছেই। নারী ও শিশু নির্যাতন দমন আইনে বছরে 20,000 মামলা, বিচারে দীর্ঘসূত্রতা, ভুক্তভোগী ও স্বজনেরা বয়ে বেড়ান ক্ষত। নাজনীন আক্তার, ঢাকা আপডেট, 25শে এপ্রিল 2024, সকাল 10:02 প্রকাশ। যৌতুক নিয়ে কলহ চলছিল। এক পর্যায়ে স্বামী আল আমিন নিজের মোটরসাইকেল থেকে পেট্রোল নিয়ে স্ত্রী শাহিদা আক্তারের, 26, গায়ে আগুন ধরিয়ে দেন। পাশে ছিল তাদের 2 বছর বয়সী মেয়ে আলিফা। সে দগ্ধ হয়। আগুন লেগে যায় আল আমিনের গায়েও। ঘটনাটি ঘটে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়। গত বছরের 11ই ডিসেম্বর আগুনে দগ্ধ 3 জনকে আনা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার 13 ঘণ্টা পর শাহিদা মারা যান। আল আমিন এখন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে। আলিফা ছাড়াও শাহিদার আরেকটি ছেলে সন্তান রয়েছে। 2 সন্তান বড় হচ্ছে মাকে ছাড়া। শাহিদার বড় ভাই মো. জাবেদ মুন্সি গত 30 আল আমিনের পরিবার শাহিদার 2 সন্তানকে নিয়ে গ্রাম ছেড়েছে। শিশু দুটি কেমন আছে সেটা তারা জানতে পারছেন না। বিচারের দীর্ঘ প্রক্রিয়ার ফেরে তাদের ভোগান্তি বাড়ে। থেকে যায় আক্ষেপ। একসময় অনেকে বিচারের আশাও ছেড়ে দেন। নারী নির্যাতনের বহু ঘটনার একটি হলো শাহিদার মৃত্যু। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত বছর সারা দেশে শুধু